আমাকে বলে দিয়েছে যে ৫ বছরে কোনো একটা টাকা, হ্যাঁ, দ্বিগুণ হয়। তাহলে ৫ বছরে দ্বিগুণ হয়, কথাটা দ্বিগুণ। দ্বিগুণ হচ্ছে কখন? না ৫ বছরে। এটা আমার অঙ্কের প্রথম অংশটুকু। তাহলে এই ৫ বছরে কোনো একটা দ্বিগুণ হওয়ার অর্থ কী? আমার কিন্তু অন্য ক্লু এখানে নেই। আমি ধরে নিই আমার আসল টাকাটা ১০০ টাকা। এবার এই টাকাটা কিন্তু আমার ২০০ টাকায় পরিণত হয়েছে ৫ বছরে। কেমন? আমি ১০০ টাকা দিয়েছিলাম ব্যাংকে বা কাউকে দিয়েছিলাম, সে আমাকে আসলে ৫ বছর পরে ২০০ টাকা দিয়েছে। তাহলে এই ১০০ টাকা থেকে ২০০ টাকা হলো, এই ১০০ টাকাটা আমার আসল টাকা, যাকে আমি পি দ্বারা ডিনোট করি। আর এই যে আমি ১০০ টাকা এক্সট্রা পেলাম, হ্যাঁ, এটা সুদ পেলাম, এটাকে ক্যাপিটাল আই দ্বারা ডিনোট করি। হলো? এখন আমি প্রথম ক্ষেত্রে এই যে সুদের টাকাটা পেলাম, ১০০ টাকা পেলাম সুদের টাকা, কত বছরে পেলাম? ৫ বছরে পেলাম। সুন্দর করে একে ভাগ করে দেবো এরকম। তাহলে আমি ২০ পেলাম। এই যে ২০% যেটা পেলাম, এটা আসলে কি? না রেট অফ ইন্টারেস্ট। এর অর্থ হচ্ছে ১০০ টাকা ১ বছর ধরে কোথাও খাটলে পরে, হ্যাঁ, এই ২০ টাকা আমি কিন্তু সুদ পাচ্ছি। ১০০ টাকায় ২০ টাকা। এই ১০০র রেসপেক্টে কিন্তু আসলে রেট অফ ইন্টারেস্টগুলো আমাদের বেরোয়, কেমন? আচ্ছা, এটা কিন্তু এখানে একটা পেলাম আমি, যে আসলে রেট অফ ইন্টারেস্ট ২০। অঙ্কটা একটু দেখে নাও। পরের খণ্ডে রয়েছে যে কত বছরে এই টাকাটাই আসলে ৭ গুণ হবে। আচ্ছা, এই টাকাটা বলতে আমার এই প্রিন্সিপাল ১০০ টাকা। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে প্রিন্সিপালের কোনো পরিবর্তন হয় না। তার মানে ১০০ টাকার কথাই বলা হচ্ছে, যে ১০০ টাকাটা, হুম, এবার হবে ৭ গুণ। তার মানে ৭০০ টাকা হবে। আমি ১০০ থেকে যে ৭০০ যে জানি, এখানে ৭০০ যেতে গেলে নিশ্চয়ই আমি আরও একটা ৬০০ টাকা পেয়েছি এক্সট্রা, তবেই না ৭০০ টাকা হয়েছে। তাহলে এইটাই কিন্তু আমার সেই ক্যাপিটাল আই বা সুদ, মোট সুদ। আর এটা সেরকম প্রিন্সিপাল পি, এটা ১০০ টাকা কনস্ট্যান্ট। আচ্ছা, এইবার এখানে কিন্তু আমি মোট সুদ পেলাম ৬০০, এখানে মোট সুদ ৬০০ লিখব। একে একদম সুন্দর করে ভাগ করে দেবো। কী দিয়ে ভাগ করে দেবো? না রেট অফ ইন্টারেস্ট। আমি জানি রেট অফ ইন্টারেস্ট আগে বের করেছি ২০। তাহলে কিন্তু আমি উত্তর পেয়ে গেলাম ৩০। এটাকে যদি কাটো, তাহলে এটা কিন্তু পেলাম টাইম, তাই না, বছর। তার মানে কি দাঁড়ালো? এই যে আমার কাছে যে প্রিন্সিপাল ছিল, যেটা কিনা ৫ বছরে দ্বিগুণ হচ্ছিল, এটাই ৭ গুণ হচ্ছে ৩০ বছরে। একদম পরিষ্কার হলো, এক এক লাইনে উত্তর বেরিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এটাকে যদি আমরা গতানুগতিকভাবে করি বা একটু বিস্তারিত করি, আমরা জানি এইটাকে গতানুগতিকভাবে সূত্রে ফেলে আমরা করি, যে আই ইজ ইকাল টু পি টি আর, অনেকে আরকে আই লেখে, দেখা গেল ঠিক আছে, বাই 100, এটা সূত্র ১০০। এই ১০০ কেন? কারণ আমরা বললাম না ১০০ এর এগেইনস্টেই আমরা এই সরল সুদের অঙ্কগুলোকে আসলে রেট অফ ইন্টারেস্ট এগুলো বের করি, সেই সূত্রের ১০০। আচ্ছা, এই আই মানে মোট সুদ। আমি যদি এই প্রথমটুকুর কথা চিন্তা করি, প্রথমটুকুর সুদ কত ছিল? ১০০ টাকা। বসিয়ে দিলাম সুদের ঘরে ১০০। পি কত? প্রিন্সিপাল ১০০ টাকা। টাইম কত ছিল? ৫ বছর, দিয়ে দিলাম ৫। আর রেট অফ ইন্টারেস্ট যেটা আমি এক লাইনে বের করেছিলাম, সেটাকে একটু এখন বের করবো, আমি ধরো জানি না এখনও। তার মানে রেট অফ ইন্টারেস্টের জায়গায় রেট অফ ইন্টারেস্ট লিখে দেবো, নিচে সূত্রের ১০০। এই ১০০ দিয়ে ১০০ এলিমিনেট করবো, এই ৫ দিয়ে ১০০কে। তার মানে আমি কিন্তু পেলাম আসলে ২০%। বেরোলো, এই ২০%টা বেরোলো। তাহলে আমি কিন্তু এখানে সূত্র দিয়েও 20% বের করে ফেললাম। আচ্ছা, পরেরটুকু বের করি। এটাও একইভাবে বের করি। আমার এখানে ক্যাপিটাল আই বা মোট সুদ, তারপরে পিটিআর বাই 100, সূত্র বসিয়ে দিলাম আগে। এবার এই সূত্রকে যদি করি, এই আই এর নিচেই করি, ভালো হবে। এই আই মানে কত? ৬০০ পেলাম। এবার মোট সুদ ৬০০ দ্বিতীয় ক্ষেত্রে, প্রিন্সিপাল কনস্ট্যান্ট ১০০ টাকা। টাইম কিন্তু আমি এবার জানি না, এই যে টাইমটা ৩০, আমি যদি এক লাইনে বের করে ফেলেছিলাম, আমি যখন বড় করে করছি তখন দেখো আমি জানি না, আমি বের করব। আমি কিন্তু রেট অফ ইন্টারেস্ট 20% জানি, যে বের করেছিলাম, তাহলে রেট অফ ইন্টারেস্টের জায়গায় 20 লিখব, নিচে সূত্রের ১০০, এই ১০০ এলিমিনেট করে দিলাম, এই 20কে ৬০০ দিয়ে কাটলে আসলে ৩০। এই ৩০টা কিন্তু টি বেরোলো, টাইম, অর্থাৎ ৩০। তার মানে এই যে ৩০ বছর হবে, বেরোলো, সূত্র দিয়েও অঙ্কটা বেরোলো এইভাবে। এটা একটা পদ্ধতি গেল। এখন প্রশ্ন হচ্ছে, একটা জায়গায় তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, স্যার মোট সুদ, এটা খুব সহজ হয়ে গেল, যে কোনো অঙ্কে মোট সুদ থাকলে, হ্যাঁ, মোট সুদ থাকলে তাকে বছর দিয়ে ভাগ করলে আমি রেট অফ ইন্টারেস্ট পাচ্ছি। আবার যদি মোট সুদ দেওয়া থাকে আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে, তাহলে আমি তাকে ভাগ করলে আমি বছর পাচ্ছি। খুব ভালো হলো। এখন এই যে পদ্ধতির কথা আপনি বললেন, যে মোট সুদকে বছর দিয়ে ভাগ করলে রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায়। আচ্ছা, আমাকে এই অঙ্কটা একটু করে দেখান, যে ১০,০০০ টাকায়, হ্যাঁ, ১০,০০০ টাকা যদি মূলধন হয়, সেটা ৫ বছর কোনো জায়গায় খাটিয়ে আমি ৫০০ টাকা পেলাম। স্যার এখানে রেট অফ ইন্টারেস্ট কত? আমি বললাম একইভাবে করবো আমরা। সেটা কীভাবে একইভাবে করবো? এটাকে একটু এই সাইডে নিয়ে যাচ্ছি, বুঝতে সুবিধা হবে ভিডিওগুলোতে। দেখো, এই যে এখানে আমার প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আমার ১০,০০০ টাকা, কেমন? আচ্ছা, আমার টাইম কত? ৫। আমার ক্যাপিটাল আই কত? ৫০০। হলো? আচ্ছা, তাহলে পরে আমি যদি সেই সূত্রটাকে আবার বসাই, যে আই ইজ ইকাল টু পি টি আর বাই 100, আগে এইভাবে দেখাই, তারপরে আমার এই নিয়মে দেখাবো।
আই কত 500 টাকা বসিয়ে দিলাম, আয়ের ঘরে 500। পি কত 10,000 টাকা বসিয়ে দিলাম। টি কত, টি আমরা জানি 5, আর আমি রেট অফ ইন্টারেস্ট কিন্তু জানি না, এটাকে এরকম রেখে দিলাম নিচে সূত্রের 100। এই দুটো শূন্যকে এই দুটো শূন্য দিয়ে এলিমিনেট করে দিলাম। এখানে 5 100তে 500, তাহলে 500 আর হলো, তাই না? এরকম দাঁড়াবে 500 আর সমান সমান 500, তাহলে আর সমান সমান 500 500 কেটে গেলে 1%। দেখো রেট অফ ইন্টারেস্ট 1 পেলাম, অর্থাৎ 10,000 টাকা 5 বছর ধরে খাটার পরে যদি 500 টাকা আমি পাই, বা 10,000 টাকাকে ব্যাংকে রেখে 5 বছর পরে যদি আমি 500 টাকা পাই, তাহলে ব্যাংক থেকে আমাকে 1% হারে সুদ দিয়েছে। বছরে আমাকে 100 টাকায় 1 টাকা দিয়েছে, তবেই 10,000 টাকায় 500 টাকা পেয়েছি। হলো। এবার এটাকে যদি আমি আমার এই নিয়মটাতে করি, কি দাঁড়াবে দেখো। আমি বলেছি মোট সুদ কত 500, আমি বলে দিয়েছি তোমাকে মোট সুদকে ভাগ করে দেবে তুমি বছর দিয়ে, যদি বছর দেওয়া থাকে দিলে ভাগ, কত পেলে 100। এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার 100টাই কি পার্সেন্ট? না, 100 টাকা যদি প্রিন্সিপাল হয় সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এখানে উত্তর বেরোবে। যদি 100 টাকা না থাকে সেক্ষেত্রে যা বেরোবে তাকে 100 দিয়ে ভাগ করবো, 1% বেরোলো। তুমি যে কোনো অঙ্ক এভাবে করে দেখো, অঙ্কটা হয়ে যাবে, কারণ এটা বেসিক। এখানে কোনো রকমের ট্রিক নয় যে 50টা অঙ্ক ট্রিকে মিলে যাবে বাকি কিছু অঙ্ক মিলবে না, ওরকম নয়। এগুলো সব বেসিক অঙ্ক ড্রাইভ করে করা।